পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির শব্দে কান পাতা যায় না, দরজা জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার ছাপটার সঙ্গে বৃষ্টির ছাঁট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোঁজা ভাঙা কপাটের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলেই ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল, সর্বজয়ের ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে, শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে, হাত দিয়া দেখিলে ঘুমন্ত অপুর গা জলে ভিজে নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে, ডাকে, ও অপু, একটু ওঠ দেখি। দুর্গাকে বলে, পাশ ফিরে সত্য দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দিকে। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাইরের দিকে উঁকি মারিয়া দেখিল, বাঁশবাগানের দিকটা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেয়াল পুড়িয়া গিয়াছে, তাহার বুক কঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা কে আছে, কাকে সে এখন ডাকে। মনে মনে বলে, হে ঠাকুর, আজকাল রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই, ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছে। এমন সময় খিড়কির দোরে বারবার ধাক্কা শুনিয়া দৌড় খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, দিদি, একবার বড় ঠাকুরকে ডাকো দেখি, একবার শীঘ্রই আমাদের বাড়িতে আসতে বলো, দুর্গা কেমন করছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি, তার উপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শীঘ্রই বড় ঠাকুরকে। তাহার চোখের কেমন দিশাহারা চাউনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, চলো আমিও যাচ্ছি। কাল আবার রাত্রে গোয়ালে চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রের মতো কাণ্ড আমি তো কখন দেখিনি। শেষ রাত্রে সবে উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসে আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকে বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখের উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল। জ্যাঠামশাই। নীলমণি বিছানার পাশে বসে বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নয়। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ওষুধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপট্টি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নেই, তবু তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেয়া হলো। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্টি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস ও দিদি? দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মিলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চিচি করিয়া পদ বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে।
মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেকদিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানলার বাইরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রইল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কী রে দিদি? পরে সে দিদির মুখের আরও কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারাদিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জি অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রী উত্তেজিত সুর তার কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শীঘ্রই। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ছুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা, একবার মা বলে ডাক। নীলমণি মুখুজ্জি ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? সরো দেখি। কী সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করে উঠিল, ওগো কি হলো? মেয়ে অমন করছে কেন? চোখ চাই না কেন? দুর্গা আর চাহিল না। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ টেস্টটা আর কি? খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 করায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। কয়েকদিন কাজ করিবার পরে পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়াড়িতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখানে হয়তো 5টি টাকা প্রণামী পাওয়া গেল। হরিহর খুব খুশি, কারণ সে এবার বাড়ি যাবে, দুর্গা অপুকে দেখবে। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে, তার জন্য বাসিয়ে একখানা ভালো কাপড়, ভালো দেখিয়া আলতা কয়েক পাতা কিনিল। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালীর টুকটাক 2-1টা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি, বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছালো। পথে বড় একটা কাহারো সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারো দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উফ, দেখো কাণ্ড কারখানা, বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একবারে পাঁচিলের উপর, ভুবন কাকা কাটবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সহিত ডাকিল, ও মা দুর্গা, অপু। তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ির সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুডলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্তভাবে হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়া আছে। এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুডলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাদের তাক লাগাইয়া দেবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি, বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ট নয়নে চারদিকে চাহিয়া বলিল, কই অপু, দুর্গা, এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, ওগো দুর্গা কি আর আছে গো? মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো, এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের।
আঁশমালি দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া ওঠে। নূতন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা আগোছলা চুলে ঘেরা ছোট্ট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশিয়া থাকে। হরিহর পথে পা দিয়ে কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গেছে বাবা।